তাদের ব্যাপারে শরীয়তের বিধান কী। আমাদের শরীয়ত ইসলামের মধ্যে আত্মহত্যা করা এটা হারাম, জঘন্যতম একটি কবিরা গুনাহ। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ফেলে দিও না, অর্থাৎ নিজেদেরকে নিজেরা শেষ করে দিও না। এরপরে এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের বারাতে সহিহ বুখারী এবং মুসলিমের রওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم من تردى من جبل فقتل نفسه فهو في نار جهنم يتردى فيها خالدا مخلدا فيها أبدا ومن تحسى سما فقتل نفسه فسمه في يده يتحسى في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن قتل نفسه بحديدة فحديدته في يده يتوجه بها في بطنه في نار جهنم خالدا مخلدا فيها أبدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজেকে পাহাড়ের চূড়া হতে নিক্ষেপ করে আত্মহত্যা করে, সে দোজখে সর্বদাই এভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে। আর যেই বিষ পানে নিজের জীবনকে শেষ করে দেয়, সে দোজখে সর্বদাই ওইভাবে নিজ হাতে বিষ পান করতে থাকবে। আর যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্রের মাধ্যমে নিজের প্রাণনাশ করে ফেলে, তাহলে ওই ধারালো অস্ত্র জাহান্নামের মধ্যে থাকবে, যার দ্বারা সেই জাহান্নামে নিজের পেট আঘাত করে ছিঁড়তে থাকবে। এরপরে এই ব্যাপারেও আরও অনেক হাদিসের মধ্যে আরও তার জঘন্যতম বিষয় আলোচনা করা হয়েছে, যে হারুমাত আলাইহিল জান্নাহ এমন শব্দ রাসূল ইসলাম ব্যবহার করেছেন। তা আসেন, এই ইসলাম কত জঘন্যতম বিষয় ব্যক্ত করতে গিয়ে বলছেন খালিদান মুখাল্লিদান ফিহা, তারা সর্বদাই থাকবে। এই সর্বদাই থাকা এটা জঘন্যতম বোঝানোর জন্যই রাসূল ইসলাম ব্যক্ত করেছেন। অথবা হতে পারে যে তাদের জাহান্নামে থাকাটা এটা দীর্ঘায়ু হবে, ওই দিকে লক্ষ্য করে রাসূল ইসলাম খালিদান মুখাল্লিদান বলছে। এই জন্য এটা জঘন্যতম একটা সে বিষয়, এই বিষয়ের দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। এরপরে দ্বিতীয়ত, এবং দুনিয়ার মধ্যে তাদের ব্যাপারে কি করতে হবে, তথা তাদের জানাজার নামাজ, দাফনের কাফনের ব্যবস্থা, ওই ব্যাপারে শরীয়ত কী বলে। যেহেতু তারা মুসলিম, এই হিসাবে কবিরা গুনাহ করার দ্বারা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, এই হিসাবে তাদের আপনার কাফন দাফনের ব্যবস্থা করবে, জানাজাও পড়বে। তবে এক্ষেত্রে আপনার ফোকায়ে কেরাম বলেছেন, বিজ্ঞ ফোকায়ে কেরাম, যে সমাজের মান্য ব্যক্তি যিনি রয়েছেন, বিজ্ঞ আলেম যিনি রয়েছেন প্রসিদ্ধ, তিনি আপনার জানাজা না পড়ানো উচিত, বরং সাধারণ কোনো একজন ব্যক্তি জানাজার নামাজ পড়াই দিবে, কাফন দাফনের ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জঘন্যতম অপরাধ থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুক, আমিন।